আমি খবরটা পেয়ে দৌড়ে ছুটে চলে এসেছি, এখানে এসে কি দেখলাম আমার পুরো পরিবারটা ওইভাবে পড়ে আছে। আমার স্ত্রী, আমার মা ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে, যেই মা আমাকে তোমরা কেন কেন একা মেরে চলে গেলে? মা, মা, খাবারটা খেয়ে নাও, খাবার এনেছি। আমি এই খাবারটা নিয়ে আসলাম। পিনাকি বলল যে এই মুহূর্তে হোটেলের স্টাফদের আমাদের এখানে আসাটা ঠিক হবে না। আমাকে একটু একা ছেড়ে দে লাবু। ও মামা, খাবারটা খেয়ে নাও না গো। সবকিছু নিয়ে এত রাগারাগি করাটা কি? আর রুদ্র থেকে সমানে কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস আমাকে বলবি লাবু? কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস? তোরা তো সরাসরি গিয়ে ওকে প্রশ্ন করতে পারিস। তুই তো পারিস, ওকে জিজ্ঞেস কর, তুমি কি এই কাজটা করেছো? আমি তোকে বলছি লাবু, আমি তোকে বলছি, ও যদি এই কাজটা না করে থাকে না, তুই ঠিক টের পেয়ে যাবি মা, তুই ঠিক টের পেয়ে যাবি। তুই তো ভালোবাসিস ওকে। বুঝতে পারছি মা, তুমি এখন খুব অশান্ত হয়ে আছো, কিন্তু ভালোবাসার কথাটা বলো না। থাক, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আই এম সরি মা, আমার সত্যি কোনো উপায় নেই। ও, তার মানে তুই আমার কথাটা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দিলি, শুনলেই না? তুমি এখন খুব ইমোশনাল হয়ে গিয়ে এই ধরনের। তুই রুদ্রর কাছে যাবি, হ্যাঁ কি না? না, ঠিক আছে, আমি যাব। না, তুমি কোথাও যাবে না, কোথাও না। এই, তুমি একদম মাঝখানে কথা বলবে না। সকলকে ভুল বোঝালেও তুমি আমাকে ভুল বোঝাতে পারবে না। আমি যাব। আমি ওর কাছে জানতে চাইবো যে ও সত্যি আমাদের মেরে ফেলতে চায় কিনা।